This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 3 মাসের মধ্যে সিবিআই কে পুরো নিয়োগ তদন্ত শেষ করতে হবে। সিবিআই কে তদন্ত শেষের ডেডলাইন বেঁধে দিয়েছে সর্বোচ্চ আদালত। এই মুহূর্তে আরো একটা বড় খবর ব্রেক করছি আমরা। অয়নশীলের জামিনের আবেদন খারিজ করে সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি আমরা, 3 মাসের মধ্যে সিবিআই কে পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সিবিআই কে তদন্ত শেষের ডেডলাইন বেঁধে দিয়েছে সর্বোচ্চ আদালত। অয়নশীলের জামিনের আবেদন খারিজ করে সময় বাঁধল সুপ্রিম কোর্ট। 16 পুরসভায় দুর্নীতি তদন্ত ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। এখনো পর্যন্ত মাত্র একটি পুরনিয়োগ মামলাতেই চার্জশিট ফাইল হয়েছে, তবে তদন্ত খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। বেশ কিছু ওএমআর নকল করা হয়েছে, দোষীদের খোঁজ চলছে। আদালতে এমনটাই জানিয়েছে সিবিআই। বড় দুর্নীতি, হাজার হাজার যুবকের ভবিষ্যৎ নষ্ট হয়েছে। এই অবস্থায় অয়নশীলকে জামিন দেওয়া সম্ভব নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। উচিত কথাই বলেছে সুপ্রিম কোর্ট। কোনো জিনিসের তদন্ত তার অনন্তকাল চলতে পারে না। তদন্ত হোক, এবং এই যে বিশেষ করে ব্যারাকপুর মহকুমার যে পুরসভাগুলি, তার সঙ্গে কলকাতা পুরসভা, দুর্গাপুর, সিউড়ি, বরানগর, দক্ষিণ দমদম, এই সমস্ত পুরসভার যে কয়েক হাজার, প্রায় 3.5 থেকে 4 হাজার রিক্রুটমেন্ট হয়েছিল, তাতে অন্তত হাফ ডজন পুরো চেয়ারম্যান এবং 2-3 জন মন্ত্রী এর জেলযাত্রা নিশ্চিত। সিবিআই এর ব্যর্থতাই তো বাস্তব, কারণ এই যে একে একে দুর্নীতির অভিযোগে সব জামিনে ছাড়া পেয়ে যাচ্ছেন, সিবিআই বলুন, ইডি বলুন, তারা যত মিডিয়াকে সাথে নিয়ে টাকা উদ্ধার, এটা ওটা নানান ব্রেকিং নিউজে সেই সময় ভরিয়ে দিয়েছিল, তারা এখন কোনো ফাইনাল আলটিমেটাম জায়গায় যেতে পারছে না। কেন? কোন অদৃশ্য অঙ্গুলি হেলনে সেটাই তো বুঝতে পারছেন। অভয়ার ঘটনা আপনি দেখুন, সারদা নারদার দুর্নীতির ঘটনা দেখুন, সব ক্ষেত্রে ইডি সিবিআই একটা জায়গার পর গিয়ে হচ্ছে 1 পা আগে 2 পা পিছিয়ে এটা করতে হচ্ছে, এবং এতে মানুষ আরও হতাশ হচ্ছেন, এবং তৃণমূল বিজেপির সেটিংটা আরও মানুষের মধ্যে এস্টাবলিশ হয়ে যাচ্ছে। এসএসসি মামলায় ফের সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। এসএসসি মামলায় ফের সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। দাগিদের থেকে টাকা ফেরত নিয়ে প্রশ্ন, টাকা ফেরতের প্রক্রিয়া কত দূর এগিয়েছে প্রশ্ন বিচারপতির। টাকা ফেরতের প্রক্রিয়া শুরুই হয়নি জানিয়েছে রাজ্য। ভেবে দেখুন একবার, রাজ্যের আইনজীবীর উপরে ক্ষুব্ধ শীর্ষ আদালত। কখন কিভাবে টাকা ফেরত শুরু, রাজ্যকে জানানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। দাগিদের নতুন পরীক্ষায় বসা নিয়েও প্রশ্নের মুখে এসএসসি। বেশ কিছু অযোগ্য প্রার্থীর পরীক্ষায় বসার অভিযোগ, পরীক্ষায় দাগিদের বসার অভিযোগে রাজ্যের ব্যাখ্যা তলব করা হয়েছে। নিঃসন্দেহে বড় খবর, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আরো বিপাকে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বড় খবর, এবার গ্রুপ সি মামলায় জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ বিশেষ সিবিআই আদালতের। অত্যন্ত বড় খবর, মামলা থেকে অব্যাহতির আবেদন পার্থর গ্রহণই করল না আদালত। বড় খবর, এই মুহূর্তে নজর রাখছি আমরা। চার্জ গঠন হয়েছে, এখন ট্রায়াল শুরু হবে। এরা সব অপরাধ করেছে, এখনো নির্লজ্জের মতো এরা আসল অপরাধীকে আড়াল করার চেষ্টা করছে। এখন এই ট্রায়াল যখন শুরু হবে তখন আরো অনেক সত্য বেরোবে। তাদের বিরুদ্ধে যে সমস্ত গুঁড়ো অভিযোগ আছে, সে অভিযোগ থেকে তারা রেহাই পাবে কি করে? পার্থ এখন চেষ্টা করছে এসএসসি ঘায়ে দোষ চাপাবার, এসএসসি চাইছে পার্থের ঘায়ে দোষ চাপাবার। সবাই মিলে সম্মিলিতভাবে চুরি করেছে, এখন একে আরেকজনের বিরুদ্ধে দোষ চাপিয়ে বাঁচার চেষ্টা করেছিল, সেটা আদালত গ্রাহ্য করেনি, ঠিক করেছে।